হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার হোম টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10-এর প্রথম যে অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেই অধ্যায়টা করব। তো অধ্যায়টা করার আগে কি আমাকে জানতে হবে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মানে কি। তো এখানে প্রথম যেটা আসছে সেটা কি এক চল। তার মানে কি এখানে একটা চলরাশি নিয়ে কাজ করতে বলেছে। এখানে চল বলতে কি বুঝি? চল মানে এখানে চলরাশি। তো চলরাশি বলতে আমরা কি বুঝি এখানে? দেখো, আমরা ইংরেজি যে অ্যালফাবেট রয়েছে, ইংরেজি যে অক্ষর এ থেকে শুরু করে জেড অবধি যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলোকে বলা হয় এক একটাকে চলরাশি। তাহলে এখানে মোট 26টা চলরাশি থাকবে। এতগুলো চলরাশি নিয়ে কাজ নেই। কত বলেছে আমাকে? এক চল। তার মানে আমাকে কটা নিয়ে? একটা চলরাশি নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমরা একটা চলরাশি নিচ্ছি, সেটা হচ্ছে এক্স। এক্সকে আমরা চলরাশি ধরে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা এতগুলো চলরাশি না নিয়ে একটা চলরাশি কি নিচ্ছি? এক্সকে চলরাশি হিসাবে ধরছি। এরপর কি আসছে? এক চল বিশিষ্ট দ্বিঘাত। দ্বি মানে হচ্ছে কি? দ্বি মানে হচ্ছে দুই, ঘাত মানে কি? ঘাত মানে পাওয়ার। তাহলে আমরা যে চলরাশিটা নিব তার সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত কত হতে হবে? তা সর্বোচ্চ ঘাত যাতে 2 হতে হবে। কি বলছি? যে আমরা যে চলরাশিটা নিয়ে কাজ করব সেই চলরাশিটার সর্বোচ্চ ঘাত মানে সবচেয়ে বড় পাওয়ার কত হতে হবে? 2 হতে হবে। 2-এর বেশি হলেও হবে না, 2-এর কম হলেও হবে না। উদাহরণ হিসাবে আমরা একটা বলতে পারি, ধরে নাও এখানে একটা উদাহরণ লিখছি, 3x³ প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 নিচ্ছে। এখানে দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া আছে? 3 নিয়েছি। যদিও এখানে এক্সের মাথায় 2 থাকলেও এক্সের আমার সর্বোচ্চ পাওয়ার দরকার। তো এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? যেহেতু এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার 3 দেওয়া আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, আবার এখানে কি? এখানে তাহলে আমাকে কীরকম নিয়ে আসতে হবে? যে এই রকম একটা সমীকরণ লিখতে হবে। যদি এটা থাকতো তাহলে আমরা কি বলতাম? এটাকে আমরা দ্বিঘাত বলতে পারতাম। ঠিক আছে, এক্সের দেখো এবার সর্বোচ্চ পাওয়ার কত? এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে 2 দেওয়া আছে। ঠিক আছে, তাই একে এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত বলতে পারবো। তো এবার যেটা আসছে সেটা হচ্ছে সমীকরণ। সমীকরণ জিনিসটা কি? সমীকরণ হচ্ছে যে এই যতক্ষণ না এটা সমান 0 লিখব ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কি বলবো? যে যদি 0 না থাকে, কোন একটা লিখলাম, লেখার পর সেখানে যদি 0 না থাকে তখন এটাকে বলবো কি? বহুপদী। বহুপদী সংখ্যা মালা। ঠিক আছে, কেন? কারণ এখানে দেখো এটা সমান দিয়ে 0 দেওয়া নেই, তার জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বহুপদী সংখ্যামালা। যদি এটাকেই ধরো নাও 2x² প্লাস 3x প্লাস 1 সমান 0 যদি করি, তাহলে এটাকে আমরা কি বলবো? দ্বিঘাত সমীকরণ। তাহলে সমীকরণ গঠন করার জন্য কি দরকার? একটা সমান দিয়ে 0 লিখতে হবে বা সমান দরকার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে তোমার সমীকরণ আকারে বলতে পারবো। বোঝা গেল? তাহলে আমরা কি জানলাম? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমরা জানি প্রত্যেকটা যে বস্তু আমাদের আশেপাশে যতগুলো বস্তু রয়েছে, প্রত্যেকটা বস্তুর কি রয়েছে? একটা নির্দিষ্ট আকার রয়েছে, নির্দিষ্ট আকার রয়েছে। তো এই একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ সেটাও কেমন? একটা নির্দিষ্ট আকার রয়েছে, গঠন রয়েছে। কেমন গঠন? দেখো, যেমন এটার গঠন হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0 লিখতে পারি। আমাকে যদি বলে যে দ্বিঘাত সমীকরণটা দেখতে কেমন হবে, তাহলে দেখতে হবে এই রকম। কেমন? ax² প্লাস bx প্লাস c = 0 এইরকম আকারে দেখতে হবে। যেখানে কি বলবো? যেখানে a, b আর c এগুলো কি সংখ্যা? এক একটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। বোঝা গেল?
তাহলে কি বললাম, আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেমন দেখতে যদি বলি, তাহলে কেমন দেখতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এইরকম দেখতে হবে, যেখানে এ বি আর সি কী হবে, এগুলো সব বাস্তব সংখ্যা। ঠিক আছে, মানে কি বাস্তব সংখ্যা, মানে এখানে এ এর মান মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, এখানে বি এর মান মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, সি এর মান মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, মানে যে কোনো সংখ্যা এখানে হতে পারে। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে যে যদি এই সমীকরণটাই এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলেই এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। ঠিক আছে, মানে কি, ধরে নাও এর মান 0 হয়ে গেল, যদি 0 হয়ে যায় তাহলে এই পোর্শনটা কি হবে, 0 হয়ে যাবে। দেখো, এর মান যদি 0 হয় তাহলে এই পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে পুরো থাকছে কোনটুকু, এইটুকু। তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার দেখো কত থাকছে, 1 থাকছে, 2 তো থাকছে না, তাই না? তার জন্যে আমাকে কি মনে রাখতে হবে যে এ নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন দেয় যে কোনো একটা সমীকরণকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি লাগবে, এ নট ইকুয়াল টু 0, মানে এর মান কখনোই 0 হওয়া যাবে না। কিন্তু বি এবং সি এর মধ্যে দুটোই বা যে কোনো একটা 0 হতেই পারে, কিন্তু এ কখনোই কী হবে, 0 হবে না। আশা করি বোঝা গেছে। এরপর আমরা কি করব, আমরা প্রথম যে অধ্যায়টা, প্রথম কি অধ্যায়, আমাদের বইয়ের কোষে দেখি 1.1 নাম্বার অধ্যায়টা করব। তো আমরা লিখি প্রথম অধ্যায় কি, যে কোষে দেখি 1.1। আচ্ছা, প্রথম কি অঙ্কটা আছে, প্রথম আছে দেখো, নিচে লেখা আছে, দেখো নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যা সেটা বুঝে লিখতে বলেছে। ঠিক আছে, এবার দেখো এখানে কি লেখা আছে, বহুপদী সংখ্যামালা। কেন লেখা আছে, এক্ষুনি বললাম যে এটা সমান দিয়ে দেখো 0 বা সমান দিয়ে 0 লেখা নেই, যেহেতু 0 লেখা নেই তার জন্য এইগুলো কি এক একটা বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা প্রথম যে অঙ্কটা আছে সেটা লিখি। প্রথমটা কি আছে, 1 নম্বর আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, তাই তো? এবার দেখো এখানে আমরা দেখে বুঝতে পারছি, কি বুঝতে পারছি, এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, এখানে এক্সের সবচেয়ে বড় যে পাওয়ার সেটা হচ্ছে কত, 2। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো, এটা কি, এটা একটা দ্বিঘাত, এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে না, তাই তো? তাহলে কি লিখবো, যে প্রদত্ত বহুপদীটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বরটা কি আছে দেখো, 2 নম্বর কি আছে, যে 7 লিখি, যে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস 2। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো, দেখো আমরা এইটার প্রথমে এই যে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা দিয়ে গুণ করি আগে। তাহলে গুণ করি, কত হচ্ছে দেখো, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস এক্স দিয়ে 2কে গুণ করলে কত হবে, 2x। এখানে দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আসছে, এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে দেখো 5 আছে। তাহলে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে, তাহলে কি হবে, কি হবে না, কেন, কারণ এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে 5 দেওয়া আছে। তাহলে কি লিখবো, যে প্রদত্ত বহুপদীটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেছে? আচ্ছা,
3 নম্বর অঙ্ক কী আছে আমাদের? 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো 3 নম্বরটা কী আছে, যে 2x ফার্স্ট ব্র্যাকেট x + 5 + 1। তাহলে লিখি কী দেওয়া আছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে 2x ফার্স্ট ব্র্যাকেট x + 5 + 1, এটা দেওয়া আছে। আচ্ছা, প্রথমে কি করব, এই 2x দিয়ে ব্র্যাকেটের ভেতরটাকে গুণ করব। তাহলে 2 আছে এখানে, এখানে কোনো সংখ্যা নেই, তাই না? তাহলে এখানে 2 আছে, 2 বসে গেল। এক্সের সাথে এক্স গুণ করলে কত হবে, এক্সের স্কোয়ার হয়ে গেল। এখানে প্লাস আছে, প্লাস বসবে। 2 দিয়ে 5কে গুণ করলে কত হবে, 5 × 2 = 10। এখানে এক্স আছে, এখানে কোনো এক্স নেই, তার জন্য এখানে এক্স ছিল, এক্স বসে গেল। তারপর ব্র্যাকেটের পরে এখানে +1 আছে, এখানে +1 বসে যাবে। বুঝতে পারলাম? তাহলে দেখো এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আসলো, এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে দেখো 2 এসছে, তাই না? তাহলে এটা কি বলতে পারবো, অতএব প্রদত্ত বহু পদীটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেছে? আচ্ছা, 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর কি আছে? 4 নম্বর দেওয়া আছে দেখো 2x - 1। আচ্ছা, আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে 1 আছে, তাই না? তার জন্য এটা কী হবে, এটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? কারণ এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 দরকার দ্বিঘাত হওয়ার জন্য। তাহলে এখানে কি লিখব, যে প্রদত্ত বহুপদীটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা পরের অধ্যায়টা করব, মানে পরের নাম্বার কী আছে, 2 নম্বরগুলো দেখো। 2 নম্বর দেওয়া আছে দেখো, যে নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায়। দেখো এখানে কেন বলা আছে সমীকরণ, দেখো সমীকরণ বলা আছে কেন, কারণ দেখো এখানে সমান দেওয়া আছে, তাই না? তার জন্য এটাকে আমরা কি বলবো, সমীকরণ বলবো। যেহেতু এটাতে সমান দেওয়া ছিল না, তার জন্য এটা কি ছিল, বহুপদী সংখ্যামালা। তাহলে প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা লিখি, দেখি এটা সাজানো যাচ্ছে কিনা। আচ্ছা, 2-এর 1-এরটা কী দেওয়া আছে, 2-এর 1 নম্বর অঙ্ক দেওয়া আছে যে x - 1 + 1/x = 6 দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এখানে আমরা কি করব, দেখো এখানেও x আছে, এখানেও x আছে। তাহলে এই x দুটোকে এক জায়গায় রেখে দিই এবং সংখ্যা দুটোকে একদিকে নিয়ে যাই, তাই তো? তাহলে এখানে রাখি। তাহলে দেখো এখানে কত আছে, x + 1/x থাকলো, এইদিকেই ছিল, তো এইদিকেই থাকলো, সমানের এদিকে দেখো 6 আছে, 6 থাকলো। কি করছি, এই -1কে সমানের ওইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে -1কে সমানের ওইদিকে নিয়ে গেলে কি হবে, +1 হয়ে যাবে। কেন, আমরা জানি যে সমানের এদিক থেকে ওইদিকে যদি কোনো সংখ্যাকে নিয়ে আসা হয়, তাহলে তার আগে যা চিহ্ন থাকে সেটা চেঞ্জ হয়ে বিপরীত চিহ্ন বসে যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে এক্সের নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে বলতে পারি। তাহলে দেখো 1 এবং x এই দুটো লসাগু কত হবে, এই দুটোকে গুণ করলে কত হবে, এক্সই লসাগু হবে, তাই না? যদি এক্স লসাগু হয় তাহলে কি করব, এই সহজ নিয়ম হচ্ছে কি, কোনাকুনি গুণ করে দেবো। এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে প্রথমে এটার সাথে এটা যদি গুণ করি, এক্সের সাথে এক্স গুণ করলে কি হয়, যেহেতু দুটো এক্স আছে তখন x² হয়ে গেল, প্লাস এখানে 1-এর সাথে 1 গুণ করলে একই হবে, কারণ কি 1-এর সাথে যাই গুণ করি না কেন সেটাই হয়। তাহলে 1 একে 1 হয়ে গেল, আর 6 আর 1 যোগ করলে কত হয়, 7 হয়। আচ্ছা, 7-এর নিচে কিছু নেই, মানে কত লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে আবার আমরা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কত পাবো, দেখো 1-এর সাথে কি বললাম, যাই গুণ করি না কেন সেটাই হবে। তাহলে এখানে কত হবে, দেখো তাহলে এখানে 1-এর সাথে এটা গুণ করলে x² + 1ই হবে, কারণ 1-এর সাথে যা গুণ করছে ওটাই হবে, সমান 7-এর সাথে x গুণ করলে কত হয়, 7x।
এবার কি করব, 7x সমানের এইদিকে আবার নিয়ে যাব। তাহলে সাজিয়ে লিখি এক্স স্কোয়ার, দেখো 7x আগে প্লাস আছে না, কোনো চিহ্ন নেই, মানে এখানে কি আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে। এবার এই প্লাসকে সমানের এদিকে নিয়ে গেলে কি হবে, -7x। এখানে দেখো এদিকে +1 অলরেডি ছিল, +1 থাকলো, এদিকে কিছু নেই মানে কি, 0 পড়ে থাকলো। তাহলে দেখো এটাকে এইরকম ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 এরকম আকারে সাজানো গেল তো, তাই তো? তার জন্যে কি লিখব, যে প্রদত্ত সমীকরণটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? তাহলে দেখো এরকম আকারে সাজানো গেল, এক্সের সর্বোচ্চ পাওয়ার 2, তার জন্য এটাকে কি বলবো, এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? আচ্ছা 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো, এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, তাই তো? আচ্ছা এখানে কি করব, এখানেও নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো? তাহলে আমরা কি করব, 1 এবং এক্সের লসাগু কত বললাম, এক্সই লসাগু হবে। তাহলে ওপরে বসানো নিয়ম কি বললাম, কোনাকুনি গুণ করব, সহজ নিয়ম। যদি নিচের দুটো গুণ আকারে বসে যায় তাহলে সহজ নিয়ম কি, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে কি হবে, দেখো এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3-এর সাথে 1 গুণ করলে 3 × 3 হয়ে গেল। এখানে এক্স স্কোয়ার ছিল, থাকলো, নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। এবার কি করব, আবার সেই 1 দিয়ে যাকেই গুণ করি না কেন সেটাই হবে, তাই তো? তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস তোমার এখানে 3 হবে সমান, এই যে এখানে দুটো এক্স ছিল আর এখানকার একটা এক্স গুণ করলে কত হবে, এক্সের মাথায় এখানে 3 হয়ে যাবে, তাই না? তাহলে এবার দেখো এই দুটোকে সমানের ওই দিকে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কি লিখবো, দেখো এইদিকে x³ ছিল, থাকলো, এক্স স্কোয়ারকে যখনই সমানের ওদিকে নিয়ে যাবো কী হবে, -x² হয়ে যাবে, +3কে সমানের ওদিকে নিয়ে যাবো তাহলে কত হবে, -3 সমান 0। তাহলে দেখো এখানে কি এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে, 3 আছে, তাই না? তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার 3 থাকলে এটা কি হবে, হবে না। তাহলে আমরা কি লিখব, যে প্রদত্ত সমীকরণটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, তাই তো? আশা করি বোঝা গেছে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি আছে, 3 নম্বর অঙ্কটা আছে যে x² - 6√x + 2 = 0 এরকম আকারে দেওয়া আছে। এবার দেখো এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 থাকলেও দেখো এটা কি ax² + bx + c = 0 এরকম আকারে সাজানো আছে, আকারও নেই, তাই তো? কেন, কারণ দেখো এখানে এই যে এখানে দেখো bx, এখানে x নেই, কি আছে, এখানে √x আছে, তাই না? তাহলে √x থাকলে এটা হবে না, তাই তো? তাহলে কি লিখব, অতএব প্রদত্ত সমীকরণটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। বোঝা গেল? 4 নম্বরটা কি আছে দেখি। 4 নম্বর আছে দেখো এখানে x - 2 তার স্কোয়ার সমান x² - 4x + 4 আকারে দেওয়া আছে। দেখো এই দিকটা
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এইরকম আকারে সাজানো আছে, কিন্তু এই দিকটা সাজানো নেই, তাহলে এটাকে আমরা কী করতে হবে? সাজাতে হবে। তাহলে দেখো এটা কিসের সূত্র? দেখো এখানে কিসের সূত্র? সূত্রটা লিখছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। কী ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারের সূত্র, তাই তো? দেখো এখানে এ এর জায়গায় এখানে কত বসে আছে? এক্স বসে আছে, আর এখানে বি এর জায়গায় কত বসে আছে? 2 বসে আছে। তাহলে আমরা কি করব? যেখানে যেখানে এ দেখতে পাবো এই সমীকরণের মধ্যে সেখানে সেখানে এক্স বসাবো, আর যেখানে যেখানে বি দেখতে পাবো সেখানে সেখানে কি বসাবো? 2 বসাবো। তাহলে এটাকে সাজাই, তাহলে কী হবে? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, কারণ এখানে বি মানে 2, সমান এখানে যা আছে এইদিকে লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হয়েছে। আচ্ছা এবার এটাকে ভাঙি, তা দেখো এখানে এক্স স্কোয়ার আছে থাকলো, এখানে কি আছে? মাইনাস 2 আর 2 গুণ করলে কত হয়? মাইনাস 4x হবে, আর এখানে প্লাস 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 সমান এখানে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার দেখো এই সবগুলোকে কী করবো? সমানের এদিকে নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে গেলে কী হবে? আমরা জানি চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, তাই না? তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে আসলে কী হবে? মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। এখানে দেখো মাইনাস 4x ছিল, এই যে মাইনাস 4xকে সমান এদিকে নিয়ে আসলে কী হবে? প্লাস 4x হয়ে যাবে। এদিকে প্লাস 4 ছিল, এই প্লাস 4কে এদিকে নিয়ে আসলে মাইনাস 4 হয়ে যাবে সমান 0। তাহলে দেখো সবগুলো কী হচ্ছে? কেটে যাচ্ছে, তাই না? প্লাস মাইনাস আছে, তার জন্যে সবগুলো কেটে গেল। তাহলে কী লিখতে পারি? এখানে 0 সমান 0। তাহলে এটা কি কোনো মানে হলো? কোনো মানে হয়নি, তাই তো? তাহলে এখানে কি লিখবো? যেখানে লিখবো যে প্রদত্ত অভেদটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, আশা করি বুঝে গেছে। আচ্ছা এরপর আমরা 3 নম্বর যে অঙ্কগুলো কি আছে দেখি। দেখো 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো যে x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকাল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা লিখতে বলেছে। তাহলে এই সমীকরণটা কী হবে? একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে আগে লিখি সমীকরণটা। দেখো তাহলে এটা কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। তাহলে 3 নম্বর অঙ্কটা লিখি, কী আছে? এক্স মাথায় 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকাল টু 0 দেওয়া আছে। বলেছে যে এই সমীকরণটা কী হবে? এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ করতে হবে। তাহলে আচ্ছা আমরা বলো এখানে এক্সের মাথায় 6 রাখলে হবে না, তাহলে কী করতে হবে? এক্সের মাথায় কী রাখতে হবে? 2 নিয়ে আসতে হবে। তাহলে এটা একটু সাজাই, তাহলে এখানে এরকম করতে পারি যে এক্সের মাথায় 3, বাইরে 2 দিয়ে দিলাম। তাহলে দেখো 3 দুগুণে 6 থাকলো, মাইনাস এখানে এক্সের 3 মাইনাস এখানে 2 সমান 0। এবার কি করব? দেখো এখানে আমরা ধরি, কি ধরবো? যে ধরি এক্স সমান এখানে কত ধরছি? এই এক্স কিউব সমান আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা সংখ্যা পি ধরে নিলাম। তাহলে আমরা এটা কী লিখবো? দেখো যদি পি ধরি তাহলে যেখানে যেখানে আমরা কি ধরবো? এক্স কিউব দেখতে পাচ্ছি সেখানে সেখানে পি বসিয়ে দেবো, তাই তো? তাহলে এখানে বসাই, তাহলে দেখো এখানে এক্স কিউব আছে, তাহলে কী লিখবো? পি লিখলাম, এক্স কিউবের জন্য পি লিখলাম। কিন্তু বাইরে দেখো স্কোয়ার আছে, তাহলে এখানে কী হবে? পি স্কোয়ার মাইনাস এখানে দেখো আবার এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব সমান কী ধরেছি? পি ধরেছি, তাহলে এখানে কী হবে? এখানে শুধু পি হবে, আর এখানে মাইনাস 2 সমান কী হবে? 0। তাহলে দেখো এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 আকারে কী হলো? লেখা গেল, তাই তো? তাহলে এখানে কি বলেছে? সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে। তাহলে কি লিখব? যে প্রদত্ত সমীকরণটি এক্স কিউব ঘাতের পি সমান এক্স কিউব ঘাতের
সাপেক্ষে এক্স কিউব ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, যে যেখানে এক্স কিউব পাবো সেখানে পি বসাবো, তাহলে পি ইকাল টু এক্স কিউব ঘাতের সাপেক্ষে এটা কী হবে? এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে বলতে পারবো। আচ্ছা, আমরা 4 নম্বর অঙ্কগুলো দেখি। 4 অঙ্কগুলো দেখো কি আছে, যে a মাইনাস 2 ব্র্যাকেটে বাইরে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকাল টু 0 দেওয়া আছে। সমীকরণটি এর কোন মানের জন্য সমীকরণটি দ্বিঘাত হবে না সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা একটু আগে পড়েছি যে সমীকরণ না হওয়ার শর্ত কি? হওয়ার শর্ত মানে সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না যদি a ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে সমীকরণ দ্বিঘাত হবে না, তাই তো? তার মানে সমীকরণটাকে লিখি। সমীকরণটা কী দেওয়া আছে দেখো, সমীকরণ দেওয়া আছে a মাইনাস 2 এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকাল টু 0 এরকম আকারে দেওয়া আছে। দেখো, এক্সের আগে যেটা থাকবে সেটা হচ্ছে a এর মান, এক্স স্কোয়ার আগে যেটা থাকবে সেটা a এর মান, এক্সের আগে যেটা থাকবে সেটা b এর মান, আর যেটা এমনি পড়ে থাকবে সেটা হচ্ছে c এর মান। তাহলে আমরা কি জানি যে এই a পোর্শনটা, a যেটার মান থাকবে সেটা কখনোই 0 হওয়া যাবে না। তাহলে আমাকে কি বলেছে? দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে না হওয়ার শর্ত কি? না হওয়ার শর্ত হচ্ছে এই যে a পোর্শনটা মানে এক্স স্কোয়ার আগে যেটা থাকবে সেটাকে 0 হতে হবে। তাহলে 0 যদি হয় তাহলে মাইনাস 2কে এদিকে নিয়ে যাই, তাহলে কত হবে? a সমান মাইনাস 2কে এদিকে নিয়ে গেলে শুধু 2 হয়ে গেল না? তাহলে আমরা এখানে কি বলেছে যে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কি লিখব? যে প্রদত্ত সমীকরণটি a সমান 2 মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল? তাহলে দেখো, এই এ পোর্শনটা 0 হয়ে গেল, তার জন্যে যদি এর মান এখানে 2 বসাই, তার মানে কি এই পোর্শনটা 0 হয়ে যাবে। তাহলে এর মান যদি 2 বসাই তাহলে এই সমীকরণটা কী হবে? দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, এরপরে কি আছে দেখি আমরা 2 নম্বরটা। 4-এর 2 দেখো কি আছে, x/4 - x সমান 1/3x দেওয়া আছে। এ তোকে কি দেওয়া আছে? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকাল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত সাই বলেছে। আচ্ছা, সহগ কী জিনিস বলছি, আগে অঙ্কটা লিখি। তাহলে এটা 4-এর 1-এর, এটা হচ্ছে 4-এর 2 নম্বর অঙ্ক। 4-এর 2 নম্বর অঙ্ক কী আছে দেখি। তাহলে এখানে আছে x বাই, এখানে দেওয়া আছে 4 মাইনাস x সমান 1/3x হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে সাজা এটাকে, এই কোনাকুনি গুণ করে দেবো প্রথমে। তাহলে x দিয়ে 3xকে গুণ করলে কত হবে? দেখো, এখানে x এখানে তো কোনো সংখ্যা নেই, এখানে 1 আছে, 1-এর সাথে 3 গুণ করলে 3, আর x গুণ করলে কত হয়? x স্কোয়ার হয়ে গেল। এখানে 1-এর সাথে যাই গুণ করি না কেন সেটাই হবে, মানে 4 মাইনাস এক্স হবে। এই দুটোকে সমানের এইদিকে নিয়ে আসি, তাহলে কত হবে? এখানে দেখো 3x স্কোয়ার মাইনাস এক্সকে এদিকে নিয়ে আসলে প্লাস এক্স হয়ে গেল। এখানে দেখো কিছু চিহ্ন নেই মানে কি আছে? প্লাস আছে, প্লাস 4কে এদিকে নিয়ে আসলে মাইনাস 4 হয়ে গেল সমান 0। তাহলে দেখো, এটাকে a এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি বা প্লাস সি ইকাল টু 0 এরকম আকারে সাজানো গেল, তাই তো? এখানে বলেছে এক্স এর সহগ কত। দেখো, সহগ মানে হচ্ছে যে এক্স এর আগে কি থাকবে। যদি এক্স স্কোয়ারের আগে চাইতো তাহলে কি লিখতাম? 3 লিখতাম, কিন্তু আমাকে কি চেয়েছে? এক্স এর আগে, তাই না? তাহলে এক্স এর আগে কি আছে? এখানে 1 আছে, তাই তো? তাহলে কি লিখব? যে প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ এবং এখানে
এক্স এর সহগ কত হবে, মানে এক্সের আগে কত আছে সেটাই হচ্ছে তার সহগ। তো দেখো এক্সের আগে কিছু নেই মানে কত আছে, এখানে এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, তাই না? কিছু নেই মানে আমরা কত ধরবো, 1 আছে সেটাই ধরে নেব। ঠিক আছে, তাহলে এক্সের সহগ কত হবে, 1 হবে। 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, আচ্ছা 3x² প্লাস 7x প্লাস 23 সমান দেওয়া আছে দেখো x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 এইরকম আকার দেওয়া আছে। আচ্ছা এই দিকটা দেখো ax² প্লাস bx প্লাস c এইরকম আকারে সাজানো আছে, কিন্তু এই পার্টটা সাজানো নেই। তাহলে এটাকে আগে সাজাই। তাহলে দেখো এইদিকে যা আছে সেটা রেখে দিই, থাকলো, এদিকে যেটা আছে সেটা থেকে গেল। আচ্ছা এখানে তাহলে গুণ করি। দেখো এই এক্স দিয়ে কি করব, প্রথমে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ফিক্সড করব। দেখো এই এক্সটাকে আমি প্রথমে ফিক্সড করলাম, ফিক্সড করলে কী করলাম, এই এক্স দিয়ে প্রথমে এটাকে গুণ করব, তারপর এই এক্স দিয়েই তারপর এই 3কে গুণ করব। তাহলে দেখো এক্স দিয়ে যদি এক্সকে গুণ করে তাহলে কী হবে, এক্সের সাথে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার হয়ে গেল, প্লাস এক্স দিয়ে 3কে গুণ করলে কত হবে, 3x হয়ে গেল। তাহলে এক্সের কাজ হয়ে গেল, এক্স দিয়ে এই দুটোকে গুণ করে নিলাম। এবার প্লাস এখানে 4 দিয়ে এই দুটো গুণ করতে হবে, তাহলে 4 দিয়ে এক্সে গুণ করলে কত হবে, 4x প্লাসে এখানে প্লাস 3 4 12 প্লাস দেখো এখানে বাইরে 2 আছে, 2 থেকে গেল। তাহলে এখানে এদিকে যা আছে রেখে দিই, কত আছে 3x² প্লাস 7x প্লাস 23 এখানে আছে থাকলো। এবার এইটাকে লিখি, তাহলে x² প্লাস দেখো এখানে 4টে এক্স আর এখানে 3টে এক্স, তাহলে কত হয়, 4 আর 3 যোগ করলে 7x হয়, তাই তো? আর এখানে 12 আর 2 যোগ করলে 14। তাহলে এই সংখ্যাগুলো সবগুলো কী করবো, সমানের এই দিকে নিয়ে যাব। তাহলে দেখো এখানে কত আছে, 3x² ছিল এইদিকে, এই x²কে সমানের দিকে নিয়ে গেলাম বলে কি হলো, -x² হয়ে গেল। এখানে দেখো প্লাস 7x ছিল, এখানকার প্লাস 7xকে ওইদিকে নিয়ে গেলে কী হবে, -7x হয়ে গেল। ঠিক আছে, এখানে কত আছে, প্লাস 23 আছে, এই প্লাস 14কে এদিকে নিয়ে গেলে -14 হয়ে গেল সমান 0। এবার দেখো এখানে কত হচ্ছে, 3x² থেকে মানে 3টে x² থেকে একটা x² যদি বাদ দিই, একটা কোথায় পেলাম, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে একটা x² যদি বাদ দিই তাহলে কটা থাকবে, 2x² মানে দুটো x² থাকবে। দেখো 7x প্লাস এখানে -7x এই দুটো কেটে গেল, তাই তো, দুটো আলাদা চিহ্ন তার জন্য কেটে গেল। এবার এখানে কত আছে, 23 আছে, আর এখানে কত আছে, 14 আছে। তাহলে 23 থেকে যদি আমি 14 বাদ দিই তাহলে কত থাকছে, যেহেতু বড়টার জন্য প্লাস তার জন্য এখানে +9 হবে ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এখানে বড়টার জন্য প্লাস বলে এখানে প্লাস বসেছে। তাহলে এটাকে আমরা দেখো এই যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এইরকম আকারটাকে সাজাই। তাহলে দেখো এখানে ax² প্লাস b এর এই পোর্শনটা নাই, তাহলে কি লিখবো, 0 ইন্টু এক্স লিখতে পারি তো, 0 ইন্টু এক্স মানে b এর মানটা 0, তার জন্য এইটা লেখা নেই, প্লাস এখানে সি আছে সমান 0। আচ্ছা আমাকে বের করতে কি দিয়েছে, এখানে বলেছে যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, তাই বলেছে। তাহলে কি লিখব, যতএব প্রদত্ত সমীকরণটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে যে অঙ্কটা সেটা করি আমরা। আচ্ছা এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা করব। তো 4 নম্বর অঙ্কটা কি আছে, 4 নম্বর অঙ্কটা আছে দেখো x প্লাস 2 তার হোল কিউব সমান x ইন্টু এখানে x² মাইনাস 1 আছে। এটাকে বলেছে যে ax² প্লাস bx প্লাস c ইকাল টু 0 এইরকম আকারে সাজাতে হবে, এবং এখানে x² x এবং x0 সহগ বের করতে হবে। এবার দেখো এখানে কিসের একটা সূত্র দেওয়া আছে, তাই তো, কিসের সূত্র, পাশে আমি সূত্রগুলো লিখে দিই। দেখো এখানে সূত্র আছে a প্লাস বি তার হোল কিউবের সূত্র,
তাহলে কি সূত্র? এ প্লাস বি তার হোল কিউব। সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা হচ্ছে সূত্র দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো এর জায়গায় কি বসে আছে, এখানে এক্স বসে আছে, এখানে বি এর জায়গায় কি বসে আছে, বি এর জায়গায় এখানে 2 বসে আছে। তাহলে যেখানে যেখানে এ দেখতে পাবো সেখানে কেউ বসাবো, এক্স বসাবো, আর যেখানে যেখানে বি আছে সেখানে 2 বসিয়ে দেবো। তাহলে সূত্রটা আমি লিখি। তাহলে সূত্র হবে কি, এটা প্লাস 3, দেখো a² আছে, তাহলে a মানে এক্স, তাহলে x² ইন্টু বি মানে কত 2, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, প্লাস কত আছে 3ab², তার মানে 3a মানে এখানে এক্স, বি মানে হচ্ছে 2 তার স্কোয়ার হবে, প্লাস বি কিউব আছে, বি মানে এখানে 2 তার কিউব, সমান দেখো এক্স দিয়ে যদি এই x² গুণ করি, এখানে দুটো এক্স আর এখানে এক্স, তাহলে কত হবে এক্সের মাথায় কিউব হয়ে গেল। এক্স দিয়ে -1কে যদি গুণ করি, দেখো এখানে মাইনাস আছে, তাহলে কত হবে এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স হয়ে গেল। এবার দেখো এই এক্স কিউবকে এই দুটোকে এই দিকে নিয়ে যায়, তার আগে গুণ করি, তাই তো। দেখো এখানে এক্স কিউব আছে থাকলো, এখানে দেখো 3 আর 2 গুণ করলে কত হবে 3 2 6, তাহলে 6x² প্লাস, এবার দেখো এখানে 2 এর স্কোয়ার মানে কি 2কে 2 দিয়ে গুণ, তাহলে 2 2 4 হলো, তাই তো। 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, এখানে এক্স আছে এক্স থাকলো, প্লাস 2 এর কিউব মানে কি, 2 এর কিউব মানে হচ্ছে এখানে যেহেতু 3টে মাথায় 3 আছে, তার মানে 3টে 2 গুণ, তার মানে 2 2 4, 4 2 8 হয়ে গেল। তাহলে 2 এর কিউব মানে এখানে 8, আর এই দুটোকে সমানের দিকে নিয়ে আসলে কত হবে, দেখো এখানে প্লাস আছে, এদিকে নিয়ে আসলে -x³, এখানে -x আছে, এখানে +x হয়ে গেল, সমান 0 লিখতে পারি। এবার দেখো এখানে x এর আগে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এটা আর এটা কেটে গেল। তাহলে এখানে সাজাই পরপর সাজিয়ে লিখি, তাহলে কত হবে এখানে 6x², আর এখানে দেখো 12টা এক্স আছে আর একটা এক্স, যোগ করলে কত হবে, যেহেতু দুটো যোগ চিহ্ন তার জন্যে কত হবে 13x, আর এখানে +8 আছে, 8 থাকলো সমান 0। তো দেখো এটা ax² প্লাস bx প্লাস c = 0 এরকম আকারে সাজানো গেল না, এটা দেখো সাজানো গেছে তো। তাহলে এটা কি লিখবো, যে প্রদত্ত সমীকরণটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এখানে কি বলেছে, x² এর সহগ, x এর সহগ এবং x0 সহগ জানতে চেয়েছে, তাই না। তাহলে দেখো এখানে যে x² এর সহগ মানে কি বললাম একটু আগে, যে x² আগে যেটা থাকবে তাই সেটা তার সহগ। তাহলে x² এর কত আছে 6, তাহলে x² এর সহগ কত হবে 6। তারপরে কি আছে x এর সহগ, তাহলে x দেখো x এর কত আছে এখানে 13, তাহলে এখানে কত হবে 13 হবে। আর x0, তাহলে x0 মানে কি, এখানে কিছু নেই মানে x0 আছে, তাহলে x0 এর সহগ কত হবে, x0 সহগ হচ্ছে তোমার 8 আছে, তাই তো। তাহলে এই তিনটে চলে আসলো। তোমাদের এতদূর অবধি আজকে থাকবে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ধন্যবাদ।